ছোটবেলায় পহেলা বৈশাখের আনন্দটাই ছিল অন্যরকম। পহেলা বৈশাখ মানেই ছিল এক উৎসবের আমেজ। তবে সময়ের সাথে সাথে এখন আর সেই উৎসবই মনে হয় না। এত ঘুরেও কোথাও একটা মেলা খুঁজে পেলাম না। আসসালামু আলাইকুম। চলে এলাম রাজাস ফ্যামিলি থেকে ছোট্ট একটি ভ্লগ নিয়ে। এটা হচ্ছে পহেলা বৈশাখের একটা ভ্লগ, যেটা আজকে শেয়ার করছি। খুব ইচ্ছে ছিল আমার ছেলেদেরকে এবছর পহেলা বৈশাখের মেলা দেখাবো, আর সেজন্যই এই তো সকাল সকাল বের হয়ে গেলাম। তবে পুরো সাভার ঘুরেও কোথাও একটা মেলা দেখতে পেলাম না, তো সেটা নিয়ে মনটা একটু খারাপ লাগছিল। আর যদিও জানি যে জাহাঙ্গীরনগরে মেলা হচ্ছে, আমি গত বছরও গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে, তবে আমার খুব একটা ভালো লাগেনি। আমি যেই টাইপের মেলা চাচ্ছিলাম, পয়লা বৈশাখ মানিয়ে হচ্ছে গ্রামীণ অনেক ঐতিহ্য সেখানে তুলে ধরবে, তো সেরকম মেলাই চাচ্ছিলাম বাচ্চাদেরকে একটু দেখানোর জন্য। তো সেরকমটা আসলে জাহাঙ্গীরনগরে হয় না, আর আমার খুব একটা সেখানে ভালোও লাগেনি। তো এই বছর সেজন্য আর ওদেরকে নিয়ে আমি যাইনি। ভেবেছিলাম অন্য কোথাও ওদেরকে একটু সুন্দর মেলা দেখাবো, তো সেটা তো আর হলো না। তাই চলে এলাম কেএফসিতে। কারণ হচ্ছে রাজের মন ভালো করতে হবে, কারণ রাজের মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। যেহেতু বলেছিলাম যে মেলা দেখাতে নিয়ে যাব, তো সেরকমটা তো হয়নি, তাই ওর পছন্দের জায়গা কেএফসি, সেখানেই নিয়ে এলাম। যদি ওর মনটা একটু ঠিক হয়, কারণ বাচ্চাদেরকে আসলে কথা দিয়ে সেটা না রাখতে পারলে আমার নিজেরই খুব খারাপ লাগে। তো সেই জন্য ওর মনটা ভালো করার জন্যই কেএফসিতে চলে এলাম। আর এই তো আমাদের সিরিয়াল চলে এসেছে, তো ওরা বাবা ছেলে গিয়েছে আমাদের খাবারগুলো আনতে। আর এই তো এই হচ্ছে রাজের পছন্দের সব খাবার, যেটা এখন দেখতে পাচ্ছেন। আর শুধু যে রাজের পছন্দের খাবার তা কিন্তু না, আমাদের সবারই কিন্তু খুবই পছন্দের কেএফসি খাবারগুলো। আর আমার কাছে মনে হয় যারা চিকেন ফ্রাই খেতে পছন্দ করেন তাদের হচ্ছে সবারই এই জায়গাটা পছন্দের জায়গা হবে, কারণ হচ্ছে ওদের চিকেন ফ্রাইয়ের টেস্টটাই আসলে অন্যরকম হয়। তো যাই হোক, আমার ছেলের মনটা কিছুটা ভালো হয়েছে এখানে এসে। তো এখানে খাওয়া দাওয়া শেষ করেই আমাদেরকে আবার বাসায় ফিরতে হবে, কারণ হচ্ছে আজকে দুপুরবেলা আমার দেবরের বাসায় আমাদের দাওয়াত, তো ওদের ওখানে দুপুরের খাওয়া দাওয়াটা হবে। আর এই তো এজন্য এখানে খুব একটা লেট করতে চাচ্ছি না, অলরেডি দুপুর হয়ে যাচ্ছে। তো এই তো আমরা খুব মজা করে খাচ্ছিলাম, আর হচ্ছে খুব সুন্দর একটা ফ্যামিলি টাইম এনজয় করছিলাম আমি বসে বসে। তো এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, তো আমরা এখন চলে যাব। আর আমার দেবরের বাসার জন্য কিছু খাবার পার্সেল নিয়ে নিলাম। আর এই তো এখন চলে এলাম আমার দেবরের বাসায়। বিশাল আয়োজন এখানে, দেখতেই পাচ্ছেন। আর এই যে বক্সের খাবারগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলোই কিন্তু রাজের বাবার এক অফিস কলিগ নিয়ে এসেছে। আর এই যে এই ভাইয়াটাই হচ্ছে যে আমাদের জন্য এত খাবার নিয়ে এসেছে। তো আমি ওনার খাবারগুলো আমার দেবরের বাসায় নিয়ে এসেছি, যে সবাই একসাথে খাওয়া দাওয়া করব। তো যাই হোক, খাওয়া দাওয়া সব কিছু শেষ করে রাজা রায়নকে নিয়ে আবারও বিকেলবেলা একটু বের হলাম। আর এটা আমার বাসার কাছেই পর্যটন, এই জায়গাটার নাম। তো এখানে অলওয়েজ এরকম থাকে, তো ভাবলাম ওদেরকে এখানে একটু ঘুরিয়ে নিয়ে যাই। সে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড়, যেখানে আসলে পা ফেলার মতো জায়গা নেই। তো ভিড় দেখে আর ভালো লাগছিল না। আর যদিও আমি ওদেরকে এই রাইডগুলোতে উঠাবো না, কারণ এগুলো আমার কাছে একদমই সেফ মনে হয় না। তো যাই হোক, ওরা দুই ভাই হচ্ছে বেলুন নিল, আর সেই সাথে আইসক্রিমও নিয়েছে। তো এই নিয়ে আমরা বাসায় চলে এলাম। তো এই ছিল আমার পহেলা বৈশাখের ছোট্ট একটা ভ্লগ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।